Today I will discuss metabolic acidosis. First, আমাদের জানতে হবে definition. Metabolic acidosis is a medical condition characterized by an imbalance in the body's acid-base balance, resulting in an accumulation of acid or loss of bicarbonate in the blood. This condition leads to decrease in the blood pH and make it more acidic than normal. সো মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, বডির যে অ্যাসিড বেস ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে না, বডিতে হয় অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছে বা বাইকার্বনেট লস হচ্ছে। এবিজিতে আমরা কি দেখতে পাবো না, পিএইচ লেভেল ওখানে ডিক্রিজ হবে এবং বাইকার্বনেট লেভেলও ডিক্রিজ হবে। এবার টাইপস, this is two types, hagma and nagma. Nagma is normal anion gap metabolic acidosis and hagma, that is high anion gap metabolic acidosis. So what is anion gap? Anion gap refers to the difference between measure cation and measure anion in the blood. It is calculated by using this formula. Anion gap equals to sodium minus chloride plus bicarbonate ion. Now, about causes of metabolic acidosis. So metabolic acidosis two types, hagma and nagma. So প্রথমে আমরা ন্যাগমা কি কারণে হয় তার কজেসগুলো জেনে নেব। সো এটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে হার্ডআপ। H for hyperchloremia, A for acetazolamide poisoning, P for renal tubular acidosis, D for diarrhea, U for uremia, P for post intubation hypocapnia. সো এইসব কজগুলোর জন্য কি হচ্ছে, বডি থেকে বাইকার্বনেট বেরিয়ে যাচ্ছে বা বডিতে অ্যাসিডের কম্পোনেন্ট বেড়ে যাচ্ছে, যার জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। এবার দেখবো যে কজেস অফ হ্যাগমা। সো এখানে মাডভিলার্স, এই সূত্র ধরে আমরা এটা মনে রাখবো কজগুলো। এম ফর মিথানল টক্সিসিটি, ইউ ফর ইউরেমিয়া, ডি ফর ডিকে দ্যাট ইজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, পি ফর প্যারালাইট পয়জনিং, আই ফর আইসোনিয়াজাইস, এল ফর ল্যাকটিক অ্যাসিডোসিস, আর ফর রেনাল ফেলিওর অ্যান্ড এস ফর স্যালিসাইলেট পয়জনিং। সো এইসব কজের জন্য কি হচ্ছে, সেম মেটাবলিক অ্যাসিডোসিস কেন হয় না, বডি থেকে হয় বেস দ্যাট ইজ বাইকার্বনেট বেরিয়ে যাবে বা বডির অ্যাসিডিক কম্পোনেন্ট সেটা বেড়ে যাবে, যার জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। সো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে কি কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। এবার আমাদের সাম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইজ দেয়ার। সো রেসপিরেটরি সিমটমস ইনক্লুড র্যাপিড অর স্যালো ব্রিদিং, deep labor breathing, and gastrointestinal symptoms include nausea, vomiting, abdominal pain or discomfort, and anorexia. Neurological symptoms consist headache, confusion, fatigue or weakness, lethargy, and seizure. Cardiovascular symptoms are cardiac arrhythmia, that may be tachycardia, ventricular arrhythmia, hypotension, diminished cardiac output. Other manifestations include flushing of skin, oliguria or decreased urine output, and dehydration. এবার ডায়াগনস্টিক স্টাডিজ, মেটাবলিক অ্যাসিডোসিস যা হয়েছে সেটা তো কনফার্ম করতে হবে। সো যে কোনো কিছুর কনফার্মেটরি ফার্স্ট আমরা হিস্ট্রি কালেকশন, পেশেন্টকে হিস্ট্রি কালেক্ট করবো না, যেই সিমটমগুলো আমরা দেখলাম সেই সিমটমগুলো কিছু আছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে, এবং কজেস যেগুলো দেখলাম সেগুলো প্রিভিয়াস কোনো ব্লাড রিপোর্ট এইসব আমরা দেখে দেখবো যে সেই সমস্ত কিছু কজেস আছে কিনা। অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন পেশেন্টের করা হবে। দেন এবিজি হচ্ছে কনফার্মেটরি টেস্ট টু কনফার্ম দ্য মেটাবলিক অ্যাসিডোসিস। ইউরিন টেস্ট ফর গ্লুকোজ অ্যান্ড কিটোন, ইলেকট্রোলাইটস, প্লাজমা গ্লুকোজ, ইউরিয়া, ক্রিয়েটিনিন অ্যান্ড ল্যাকটেট। এবার ম্যানেজমেন্ট, হাউ উই উইল ম্যানেজ দ্য মেটাবলিক অ্যাসিডোসিস। ফার্স্ট, ট্রিট দ্য আন্ডারলাইন কজ। মেটাবলিক অ্যাসিডোসিস যে কারণে হচ্ছে আমাদেরকে কজটা ট্রিট করতে হবে। তো সেখানে হ্যাগমা এবং ন্যাগমার যে কজগুলো আমরা দেখেছি সেই কজগুলো আমাদের ট্রিট করতে হবে। তো ন্যাগমার কী কী কজ ছিল, হাইপারক্লোরেমিয়া হলে আমাদেরকে ফ্লুইড কন্টেনিং সোডিয়াম ক্লোরাইড বা হাইপারটনিক সলিউশন সেগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যাসিটাজোলামাইড পয়জনিং হলে স্টপ করতে হবে সেই ড্রাগটাকে। রেনাল টিউবুলার নিক্রোসিস এবং ইউরেমিয়া এগুলো হলে আমরা সিভিয়ার কেসেসে ডায়ালিসিস স্টার্ট করতে হবে। ডায়রিয়ার ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশন অ্যান্ড পোস্ট ইনটিউবেশন হাইপোক্যাপনিয়া। এর ক্ষেত্রে কি করতে হবে না, অ্যাডজাস্ট দ্য ভেন্টিলেটর সেটিংসটাকে আমরা অ্যাডজাস্ট করব। এবার যদি হ্যাগমার কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হয় সেই ক্ষেত্রে কী হবে, মিথানল টক্সিসিটি হলে তার অ্যান্টিডোট দিতে হবে আমাদের, সেটা হচ্ছে ফোমেপিজল, এবং ইউরেমিয়া হলে হিমোডায়ালাইসিস, ডিকে দ্যাট ইজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তো এক্ষেত্রে তিনটে ম্যানেজমেন্ট হয়, ফ্লুইড, ইনসুলিন অ্যান্ড ইলেকট্রোলাইট, সাইমেন্টালিসলি সেটা দিতে হবে। প্যারালাইট পয়জনিং হলে ড্রাগ স্টপ করতে হবে। আইসোনিয়াজাইড
পয়জনিং হলে সেক্ষেত্রেও স্টপ দ্য ড্রাগ। ল্যাকটিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশন দেবো, সিভিয়ার কেসে ডোপামিন ইনফিউশন অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। ইথানল টক্সিসিটি হলে তার অ্যান্টিডোটও সেম অ্যাজ মিথানল টক্সিসিটি, ইঞ্জেকশন ফোমেপিজোল। রেনাল ফেলিওরের ক্ষেত্রে অ্যাজ অবভিয়াসলি ডায়ালিসিস। স্যালিসাইলিড পয়জনিংয়ের ক্ষেত্রে তার অ্যান্টিডোট দিতে হবে এবং পিএইচকে এখানে মোর দেন 7.5 মেনটেন করতে হবে। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে গোল অফ ম্যানেজমেন্ট ফার্স্ট হচ্ছে টু ট্রিট দ্য আন্ডারলাইন কজেস ফর ফ্লুইড রিসাসিটেশন। তো ফ্লুইড ডেফিসিয়েন্সি হলে যেখানে ফ্লুইড বডি থেকে লস হচ্ছে, যেমন ডিকের ক্ষেত্রে বললাম, তো সেই ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশন করতে হবে। ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট, ইলেকট্রোলাইট যেমন যেমন লস হবে সেই ওয়াইজ রিপ্লেসমেন্ট করতে হবে। বাইকার্বনেট থেরাপি, এবার বাইকার্বনেট ইনফিউশনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কখন আমরা দেবো। তো ইন্ডিকেশন ফর বাইকার্বনেট ইনফিউশন for metabolic acidosis when pH less than 7.1, that is a most common indication for bicarbonate infusion. Ventilatory support, patient কে ventilatory support দিতে হবে। মনিটর অ্যান্ড ট্রিট কমপ্লিকেশন, সো যে কোনো ডিজিজ কন্ডিশন ক্ষেত্রে আমরা পেশেন্টের প্রোগ্রেসটাকে মনিটর করতে হবে এবং এনি কমপ্লিকেশন যদি অ্যারাইজ করে, মেটাবলিক অ্যাসিডোসিস প্রাইমারি এবং সেকেন্ডারি যদি আদার্স কিছু থাকে, তো সেগুলোকে কমপ্লিকেশনকে অ্যাকর্ডিংলি ট্রিট করতে হবে। অ্যান্ড ফলো আপ ইট নেসেসারি ফর অল কন্ডিশন। তো ফলো আপ আমাদেরকে দেখতে হবে এবং পেশেন্ট প্রোগ্রেসটাকে মেজার করতে হবে। থ্যাংক ইউ।